ওকে, এবার দেখাবো কিভাবে আমরা মাস শেষে ট্রেন্ড রিপোর্ট অ্যানালাইসিস করে বিভিন্ন শাখা সম্পর্কে প্রাথমিকভাবে একটি ধারণা নিতে পারি। তো এই জন্য আমি প্রথমেই ট্রেন্ডেক্সে যাব। ট্রেন্ডেক্সে গিয়ে আমি ট্রেন্ড রিপোর্টে যাব। ট্রেন্ড রিপোর্টে যাওয়ার পরে এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট, এই রিপোর্টের এখানে এসে আমি ডিটেলস রিপোর্টে যাব। তো ডিটেলস রিপোর্টে যাওয়ার পরে এরকম একটা ছক আসবে। এখানে আমি ওপরে দাবি প্লাস আছে, এখানে দাবি সিলেক্ট করব। এখানে যদি আমি 4 মাসে নিতে চাই 4 মাস নেবো, আমি যদি 1 বছর নিতে চাই এখানে মাসটা জানুয়ারি মাস দেবো, তাহলে 24 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত আসবে। তারপরে আমি কোন ডিভিশনে চাচ্ছি, ওয়েস্ট ডিভিশন, ওয়েস্ট সিলেক্ট করব, প্লাসে ক্লিক দেব। আমি যদি মনে করি একটা রিজনে শুধু নেব, তাহলে এখানে সিলেক্ট অল তুলে দিয়ে আমি শুধু একটা রিজনে দেখবো। আমি চাই আমি পাবনা ওয়ানে কাজ করি, আমি পাবনা ওয়ানটা দিলাম। ওয়ান দেওয়ার পরে আমি ওয়ান সিলেক্ট করলাম। এরপরে এই যে এখানে ক্যাটাগরি আছে, আমি কি দেখতে চাচ্ছি, মেম্বারের কি দেখতে চাচ্ছি, কারেন্ট বোরার দেখতে চাচ্ছি, কারেন্ট বোরার দেখতে চাচ্ছি, না লেট বোরার দেখতে চাচ্ছি, না এনআইবিএল দেখতে চাচ্ছি, দিসবাসে এসে কি দেখতে চাচ্ছি, যেটা আমি দেখতে চাই, যেটা দেখতে চাই সেটাই শুধু আমি নেব, সেটাই শুধু নেব। সেটাই শুধু নেওয়ার পরে নিউ লোন প্রয়োজন, যেটা যেটা আমার প্রয়োজন, আউটস্ট্যান্ডিং এর এখানে এসে আমার যেটা প্রয়োজন, টোটাল প্রয়োজন, মানে আমি প্রত্যেকটা কম্পোনেন্টে ঢুকে যেটা যেটা আমার প্রয়োজন সেটা সেটা আমি সিলেকশন করে নিচে এসে সাবমিট দেব। এই যে এখানে এসে আমি সাবমিট দিলাম। সাবমিট দিলে আমার পাবনা ওয়ানে দাবির যতগুলো শাখা, সবগুলা শাখার 1 বছরের একটা রিপোর্ট এভাবে ডিসপ্লেতে দেখাবে। এখন আমি এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে দেব সেভ এক্সেল। এক্সেল দিলে এরকম একটা এক্সেল শিট আমার ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এবার আমি এটা ওপেন করি। ওপেন করে আমার যে অ্যানালাইসিসটা করা দরকার, 1 মাসের সাথে আরেক মাস, এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চ, ইত্যাদি ইত্যাদি ভাবে আমি এটা কম্পেয়ার করে দেখতে পারি। তো এভাবে আমরা ট্রেন্ড রিপোর্ট থেকে ডিটেলস রিপোর্ট ডাউনলোড করে বিভিন্ন কম্পোনেন্ট ওয়াইজ অ্যানালাইসিস করে ও ব্রাঞ্চের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা অবগত হতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।